কিছু শিক্ষা অর্জন করবে অবশ্যই। পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে একটা সরকারি স্বীকৃতি তাদের প্রয়োজন রয়েছে। একটা ড্রাইভিং লাইসেন্স করতে গেলেও একটা মাধ্যমিক পাস সার্টিফিকেট, স্কুল পাস সার্টিফিকেট তাদের প্রয়োজন হচ্ছে। তো আমাদের মাদ্রাসা আমরা সেই দিক দিয়েও তাদেরকে মাহরুম করিনি। যে সমস্ত ছেলেরা হেফজ পড়ছে, যে সমস্ত ছেলেরা মৌলানাও পড়ছে, বয়স অনুপাতে তাদেরকে আমরা সরকারি শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে আমরা সরকারি সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। মাদ্রাসা বোর্ডের পক্ষ থেকে তাদেরকে হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার ব্যবস্থাও আমরা করেছি। গত সালে 2023 শিক্ষাবর্ষে আমাদের মাদ্রাসা থেকে 24 জন স্টুডেন্ট যারা হেফজ পড়ছে, এরকম ছেলেদেরকেও আমরা আলাদা কোচিং করিয়ে, যে সমস্ত গার্জেনরা আছেন এই গত বছরে যাদের মাধ্যমিক পরীক্ষা দিয়েছে যাদের ছেলেরা, তারা বলতে পারবেন যে আমরা তাদের কাছ থেকে কত পয়সা নিয়েছি। খুব সামান্য পয়সা নিয়ে কোচিং করিয়ে, রাত দিন শিক্ষকদের তত্ত্বাবধানে কোচিং করিয়ে 24 জন ছেলে পরীক্ষা দিয়েছে। মাশাআল্লাহ 24 জনই পাস করেছে। একটা হাফেজ ছেলে, সে কিছু জানে না, তাকে 9-এ ভর্তি করিয়ে তাদের সেই ঠেঙিয়ে মানুষ করার মতো করে আমরা 24 জন ছেলেকে পরীক্ষায় পাঠিয়েছিলাম, 24 জনই পাস করেছে। তার চেয়ে বড় বিষয় হলো ফার্স্ট ডিভিশন পেয়েছে 12 জন ফার্স্ট ডিভিশন। আলেম পরীক্ষা দিয়েছিল, আলেম পরীক্ষায় 12 জন ফার্স্ট ডিভিশন পেয়েছে। মাধ্যমিক সমতুল্য যে পরীক্ষা, সেই পরীক্ষায় 12 জন ফার্স্ট ডিভিশন পেয়ে, আর এবছর আমাদের 24 সালে এখনো মাধ্যমিক এই মাদ্রাসা বোর্ডের পরীক্ষা শেষ হয়নি। হাই স্কুল বা সেকেন্ডারি বোর্ডের পরীক্ষা শেষ হয়ে গেলেও মাদ্রাসা বোর্ডের পরীক্ষা এখনো চলছে, আগামী শনিবার শেষ হবে। এর মধ্যে এবারে পরীক্ষার্থী রয়েছে 21 জন এবং ফাজেলের পরীক্ষার্থী রয়েছে 1 জন। মোট 22 জন পরীক্ষার্থী তারা পরীক্ষা দিচ্ছে। ফাজেলদের পরীক্ষা শেষ হয়ে গেছে। এই যে কর্মকাণ্ড চলছে ইসালের সমস্ত ছেলেরা কিন্তু, আর যারা বাড়িতে রয়েছে তারা পড়াশোনা করার সুযোগ পাচ্ছে, কিন্তু এই ছেলেরা অক্লান্ত পরিশ্রম করেও গত কাল তার পরীক্ষা দিয়ে এসেছে। তাদের মাথায় এই যে চিন্তা ভাবনা রয়েছে, সোমবারের দিন পরীক্ষা ছিল, সোমবার পরীক্ষা দিয়ে এসেছে, আবার আগামী শনিবার পরীক্ষা দেবে। এই কর্মকাণ্ড করেও সমস্ত ছেলেরা কিন্তু এই আমাদের মাদ্রাসার আপনাদের খেদমতের জন্য নিয়োজিত রয়েছে। তো তাদের জন্য দোয়া করবে, তারা যেন সফলতা পায়, বাপ মায়ের উদ্দেশ্য পূরণ হয় এবং তারা যেন সঠিকভাবে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে ভালো আলেম হয়ে সমাজের দ্বীনের খেদমত করতে পারে। তাদের জন্য আপনারা সকলে দোয়া করবেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাদেরকে যোগ্য আলেম, হাফেজ, দ্বীনের খাদেম তাদেরকে তৈরি করুন। তো যাই বা হোক, এখনো যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে হাত জোড় করে নিবেদন করব, ভিতরে চলে আসুন। অনেক জায়গা রয়েছে, পিছনে যারা আসছেন তাদেরকে বসার সুযোগ করে দিন। আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন কষ্ট না পেয়ে ভিতরে চলে আসুন, সুন্দর ব্যবস্থাপনা আছে। এইদিকে যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করব ভিতরে চলে আসুন, ভিতরে চলে আসুন, এসে আপনারা বসে যান। অনেকে আমার কাছে ফোন করে বলেছে যে এই হুজুরের মাদ্রাসায় বা আমাদের অনলাইন যে সিস্টেম হয়েছে ট্রান্সফারের বিষয়, এই যে অনুষ্ঠান, পাগড়ি প্রদান অনুষ্ঠানে সাক্ষ্য থাকার জন্য তারা হয়তো দূর দূরান্তে রয়েছে, আসতে পারেনি। আমার কাছেও টাকা পাঠিয়েছে, হুজুরের মাদ্রাসায় হুজুরের হাতে পয়সাটা দিয়ে দেবেন। কেউ বা টাকা পাঠিয়েছে যে আমি এই টাকাটা দিচ্ছি, আমার এই টাকার বিনিময়ে এই যে ছাত্ররা আজকের পাগড়ি পাবে, তাদেরকে এই পাগড়ি প্রদানে আমি একটু শরীক হওয়ার জন্য আমি একটা উপহার দেব। আমার কাছে টাকা পাঠিয়েছে অনেকেই। এইরকম ভাবে হুজুরের রুহানি দোয়া এবং ফয়েজ নেওয়ার জন্য যারা আসতে পারেনি তারাও কিন্তু মনটা ব্যাকুল হয়ে রয়েছে।
তাই সেখান থেকে দূর দূরান্ত থেকে, শুধু আমাদের দেশ না বিদেশ থেকেও টাকা পাঠিয়েছে। শুনে আমরা অত্যন্ত গর্বিত যে যারা বিদেশেও রয়েছে আমাদের দেশীয় লোক, বিদেশ থেকেও টাকা পাঠিয়েছে। এই রকম একটা মজলিসে তাদের বড় আক্ষেপ হলো যে আমরা সশরীরে সেখানে থাকতে পারলাম না। তো যাই বা হোক, যারা এখনো দাঁড়িয়ে রয়েছেন আপনাদের কাছে আরো একবার অনুরোধ করছি, আপনারা ভিতরে চলে আসুন, ভিতরে চলে আসুন। এরপরেই ওয়াজ ও নসিহত হবে। আলহাজ মাওলানা কাসিম বিল্লাহ সাহেব, আপনি যেখানেই থাকুন স্টেজে চলে আসুন। আমরা পাগড়ি প্রদান অনুষ্ঠান এখনই শুরু করব। এবারে যে সমস্ত ছেলেরা পাগড়ি পাবে, 9 জন ছাত্র পাগড়ি পাবে। হাফেজ মোহাম্মদ কুতুবউদ্দিন বিশ্বাস, পিতা মোহাম্মদ ফজলু বিশ্বাস, গ্রাম নদিয়া, পোস্ট ধান্যকুড়িয়া, থানা মাটিয়া, জেলা উত্তর 24 পরগনা। দ্বিতীয় নাম্বার হলো হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ মন্ডল, পিতা হযরত লস্কর, আঙুলকাটা, গাইঘাটা, থানা গাইঘাটা, জেলা উত্তর 24 পরগনা। হাফেজ মোহাম্মদ ইউসুফ বিশ্বাস, পিতা মোহাম্মদ আবু জাফর বিশ্বাস, হায়দারপুর, পোস্ট মান্দ্রা, থানা বাদুড়িয়া, জেলা উত্তর 24 পরগনা। হাফেজ মোহাম্মদ মশিউর রহমান মন্ডল, পিতা মোহাম্মদ মনিরুল মন্ডল, দক্ষিণ শেরপুর, পোস্ট যদুরাটি, থানা বাদুড়িয়া, জেলা উত্তর 24 পরগনা। পঞ্চম হাফেজ মোহাম্মদ রাকিবুল মন্ডল, পিতা মোহাম্মদ আবুল হাসান মন্ডল, গ্রাম বড় গোবরা, পোস্ট এওয়াজনগর, থানা মাটিয়া, জেলা উত্তর 24 পরগনা। 6 নম্বর হাফেজ মোহাম্মদ দিলওয়ার হোসেন মোল্লা, পিতা মোহাম্মদ মোশাররফ মোল্লা, পোস্ট গাবুনিয়া, গ্রাম গাবুনিয়া, পোস্ট 18 বাকি, থানা জীবনতলা, জেলা দক্ষিণ 24 পরগনা। 7ম হাফেজ মোহাম্মদ মীর হোসেন, পিতা মোহাম্মদ আলাউদ্দিন মন্ডল, গ্রাম দক্ষিণ শেরপুর, পোস্ট যদুরাটি, থানা বাদুড়িয়া, জেলা উত্তর 24 পরগনা। 8ম হাফেজ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, পিতা মোহাম্মদ নাজিম উদ্দিন মন্ডল, গ্রাম খাসপুর, পোস্ট যদুরাটি, থানা বাদুড়িয়া, জেলা উত্তর 24 পরগনা। 9ম হাফেজ মোহাম্মদ মিরাজুল আলী বিশ্বাস, পিতা মোহাম্মদ আজগার আলী বিশ্বাস, গ্রাম মাটিয়া, পোস্ট মাটিয়া, থানা মাটিয়া, জেলা উত্তর 24 পরগনা। যে সমস্ত গার্জেনদের নাম বলা হয়েছে, যদি আপনারা থেকে থাকেন আমাদের স্টেজের সামনে চলে আসবেন। যে সমস্ত ছেলেরা পাগড়ি পাচ্ছে তাদের গার্জেনরা যদি এসে থাকেন সামনে চলে আসবেন, আমাদের স্টেজের সামনে চলে আসবেন। হাফেজ মোহাম্মদ কুতুবউদ্দিন বিশ্বাস, তার আব্বা, হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ, তার আব্বা, হাফেজ মোহাম্মদ ইউসুফ বিশ্বাস, হাফেজ মোহাম্মদ মশিউর রহমান মন্ডল, হাফেজ মোহাম্মদ রাকিবুল মন্ডল, হাফেজ মোহাম্মদ দিলওয়ার হোসেন, হাফেজ মোহাম্মদ মীর হোসেন, হাফেজ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, হাফেজ মোহাম্মদ মিরাজুল আলী বিশ্বাস। এই 9 জন গার্জেন, আপনারা যদি বাইরে থাকেন, যদি এখানে এসে থাকেন, অবশ্যই আপনারা সামনে স্টেজের সামনে চলে আসবেন। এই সমস্ত ছাত্রদের পাগড়ি আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ রওশন আলী সাহেব আমাকে একটা জিনিস বললেন, এই যে আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে যে নাম্বারিং করেছি, পরীক্ষার মাধ্যমে এগুলো করা হয়েছে। তো এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে র্যাঙ্ক করতে পেরেছে তাদেরকে আমরা সেইভাবে র্যাঙ্কিং করেছি। হাফেজ মোহাম্মদ কুতুবউদ্দিন বিশ্বাস, যাকে আমরা ফার্স্ট করেছি, 1 নম্বর র্যাঙ্ক করেছে, অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে আমার খুব গর্ব হচ্ছে। এই ছেলেটা মাত্র 9 মাসে
হিফজ কমপ্লিট করেছে। মাত্র 9 মাসে হিফজ 30 পারা কোরআন শরীফ কণ্ঠস্থ করতে পেরেছে। আমরা একটু জোরে বলতে পারবো না সুবহানাল্লাহ? 10 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর পর্যন্ত সময় নেয়। 10 মাস নয়, 9 মাসে সে হিফজ কমপ্লিট করতে পেরেছে। তো তার জন্য আমরা একটু আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করব, আল্লাহ তার কণ্ঠস্থটাকে যেন সারা জীবন রেখে দিতে পারে। পাশাপাশি আমি এই যে মাইকে ঘোষণা করলাম, যে সমস্ত ছেলেরা পাগড়ি পাচ্ছে তাদের আব্বাদের নাম বললাম। তো 8 জন গার্জেন, 8 জন পিতা এসে হাজির হয়েছে। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, হাফেজ মোহাম্মদ মীর হোসেন এতিম ছিলেন। এতিম গার্জেন হিসেবে উপস্থিত হয়েছে মাত্র 8 জন। পিতা হিসেবে, গার্জেন হিসেবে হয়তো আসতে পারে। আজকের যে সমস্ত ছেলেরা পাগড়ি পাচ্ছে তাদের পিতা, তাদের আব্বাদের বুকটা গর্বে ফুলে উঠছে, কিন্তু ওই ছেলেটার আব্বা আজকে এখানে থাকতে পারলো না। আল্লাহর ডাকে সাড়া দিয়ে বছর 2 আগে চলে গেছে, কিন্তু তার আব্বা নিজে হাতে করে আমাদের মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গিয়েছিল, যে উদ্দেশ্যে আল্লাহ তার উদ্দেশ্যটাকে সফল করেছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো এই আজকের পাগড়ি প্রদান অনুষ্ঠানে আমি যে একটু আগে বললাম যে বাইরের থেকে অনেকেই আমার কাছে টাকা পাঠিয়েছে, আমাদের হাফেজ সাহেবের কাছেও টাকা পাঠিয়েছে, বা আমাদের কমিটির সমস্ত দায়িত্ববান ব্যক্তিদের কাছেও পাঠিয়েছে টাকা। আমার একটা ভাই কানাডাতে থাকে, সে আজকে বহু দূরে, এখান থেকে বহু দূরে থাকে। আমরা যেমন এখন রাত্রি 11টা বাজে, সেখানে এখন দুপুর 1টা বাজে, তারা এখন দিনের বেলায় আছে, এতটা ডিফারেন্স। সে কিন্তু থাকতে পারেনি। সে বলেছে, আমি যে সমস্ত ছাত্ররা পাগড়ি পাবে, ওই সমস্ত ছাত্ররা যাতে ভবিষ্যতে আরো ভালো পড়াশোনা করতে পারে, তাদের যেন টাইম মেনে পড়াশোনাটা করতে পারে, সেজন্য সেখান থেকে প্রত্যেক ছাত্রদের, এই যারা পাগড়ি পাবে প্রত্যেকের জন্য একটা করে টাইটান ঘড়ি পাঠিয়েছে। এবং তারা যে লেখাপড়া করবে, তাদের এই লেখাপড়া করার বিষয়ে আরো অগ্রণী ভূমিকা যাতে পালন করতে পারে, তাদের জন্য স্মারক হিসেবে একটা করে পেনও পাঠিয়েছে। সে ওখানে চাকরি করে। আমার ওই মেজ বৌমা সেখানে, সেও পাশ থেকে বলল যে আমি ওই যে ছেলেগুলো পাগড়ি আজকের নেবে, ওই পাগড়ির পয়সাটা আমি দেব। টাকাটা সেখান থেকে পাঠিয়ে দিয়েছে। এইরকম ভাবে ওই যে ছেলেগুলোকে পেন দিয়ে উপহার দিল, যাদের মাধ্যম দিয়ে ছেলেগুলো আজকের পেন পাওয়ার যোগ্যতা অর্জন করতে পেরেছে, সেই সমস্ত শিক্ষকদের জন্য একটা করে পেন স্মারক হিসেবে পাঠিয়েছে। এরকম ভাবে পাঠিয়েছে আমাদের বসিরহাট সাইফালা নিবাসী আলহাজ মোহাম্মদ আকরাম মোল্লা সাহেব। 9 জন ছাত্রদের 9টি কোরআন শরীফ দান করেছেন। পীরজাদা আলহাজ মাওলানা তাসিম বিল্লাহ সাহেব কোরআনের অনুবাদ এই 9 জন ছাত্রদের উপহার স্বরূপ পাঠিয়েছেন। আলহাজ মোহাম্মদ শামসুর রহমান মলেয়াপুর 9টি কোরআন শরীফ দিয়েছেন। একজন ব্যক্তি ইয়াদুল হুলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা হাদিসের ভাষ্য অনুসারে যে গোপন দান হলো সবচেয়ে উত্তম, সেই গোপন দান হিসাবে ফারেক যারা হয়েছে, এই আমরা যে একটু আগে বলছিলাম যে আমাদের ছেলেদেরকে পরীক্ষার মাধ্যমে র‍্যাঙ্কিং করা হয়েছে, যে ছেলেটা প্রথম স্থান অধিকার করেছে, নাম তিনি বলে পাঠাননি, টাকাটা দিয়ে পাঠিয়েছেন, আমরা জানতে পেরেছি নামটা, কিন্তু তার নামটা উল্লেখ তিনি করতে দেননি। যিনি প্রথম স্থান অধিকার করেছেন যে ছাত্রটি, তার জন্য 3000 টাকা নগদ পুরস্কার। দ্বিতীয় স্থান যে লাভ করেছে তার জন্য 2000 টাকা
তৃতীয় স্থান যে লাভ করেছে তার জন্য 1000 টাকা নগদ পুরস্কার হিসেবে দিয়েছেন। আমাদের পানিকোবরা দক্ষিণ পাড়ার কামারুল মন্ডল, যে ছেলেগুলো পাগড়ি পাচ্ছে তাদের জন্য জামা এবং একটা করে পায়জামা করার ব্যবস্থা তার পয়সা দিয়ে ব্যবস্থা করে দিয়েছে জনাব। আর জনাব গোলাম মোস্তফা সাহেব স্বরূপনগর 3000 টাকা পাঠিয়েছেন এই সমস্ত ছাত্রদের এই পাগড়ি প্রদান অনুষ্ঠানে তিনি খুশি হয়ে তাদের জন্য এগুলো পাঠিয়েছেন। তো যাই বা হোক, আমরা লম্বা চওড়া সময় নেব না। আর আমাদের আজিজিয়া ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে, সেই সংস্থার পক্ষ থেকে একটা করে মেমোন্টো দেওয়া হয়েছে তাদেরকে স্মারক স্বরূপ। তো আমরা দীর্ঘায়িত করব না, আমরা এখন পাগড়ি প্রদান অনুষ্ঠান শুরু করব। যে সমস্ত ছেলেগুলো পাগড়ি পাচ্ছে তাদেরকে আপনাদের সম্মুখে আমরা উপস্থাপন করব। সেই সমস্ত ছাত্রদেরকে বলবো একটু দাঁড়িয়ে সকলকে দেখার মতো সুযোগ করে দিতে। যারা পাগড়ি পাবে সকলে একটু দাঁড়িয়ে যাবে, সামনে চলে আসবে। কুতুবুদ্দিন আপনারা বসে যান, মেয়েরা ওই সাইডে আছে, মায়েদের একটু দেখার সুযোগ করে দিন। তারাও অনেক এই ঠান্ডা উপেক্ষা করে দূর দূরান্ত থেকে এসেছে। হাফেজ কুতুবুদ্দিন 9 মাসে হিফজ কমপ্লিট করতে পেরেছে। হাফেজ কুতুবুদ্দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো হাফেজ কুতুবুদ্দিনের মাথায় পাগড়ি প্রদান করার জন্য হাফেজ কুতুবুদ্দিন এর মাথায় পাগড়ি প্রদান করার জন্য আমি অনুরোধ করব আমাদের মধ্যমণি, আমার বড় আব্বাজান জনাব পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিকী সাহেব হুজুরকে তার মাথায় পাগড়ি প্রদান করার জন্য। নারায়ে তাকবীর, বড়জান হুজুর কাবলা পানিকোবরা আজিজিয়া আব্দুল কোরআনিয়া মাদ্রাসা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা যারা ওই সাইড দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসে যান, কারণ মহিলারা দেখতে পাচ্ছে না, তারা খুব কষ্ট করে আছে ওখানে বসে। আপনাদের মাথার উপরে সামিয়ানা আছে, মেয়েদের ওখানে সামিয়ানা নেই। আপনারা খুব কষ্ট দেবেন না, তাদেরকে কষ্ট দেবেন না, সকলে বসে যান, চটে বসে যান। দ্বিতীয় হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ মন্ডল, তার মাথায় পাগড়ি প্রদান করার জন্য অনুরোধ করব। আবার আব্বাজান জনাব পীরজাদা আলহাজ মাওলানা মুফতি আব্দুল মাহবুব সাহেব হুজুরকে আব্দুল্লাহ মন্ডল তার মাথায় পাগড়ি প্রদান করার জন্য। নারায়ে তাকবীর, বড়জান হুজুর কাবলা সিলসিলা ফুরফুরা শরীফ পানিকোবরা দরবার শরীফ। নারায়ে তাকবীর,
তৃতীয় হাফেজ মোহাম্মদ ইউসুফ বিশ্বাস। ইউসুফ বিশ্বাস তার মাথায় পাগড়ি প্রদান করার জন্য আমি অনুরোধ করব আমার ছোট চাচা আলহাজ মাওলানা মোহাম্মদ মাহবুবুল্লাহ সাহেবকে। নারে তাকবীর মানিকগঞ্জ মাদ্রাসা সোনার ফসল নারে তাকবীর বিজ্ঞানে মাহবুব হুজুর কামনা মানিকগঞ্জ দরবার শরীফ নারে তাকবীর বড়টা দোকান কেরা সেই গেছে আপনারা যারা দাঁড়িয়ে আছেন অনুগ্রহ করে ভিতরে চলে আসুন। পিছনে যারা আছেন তাদেরকে দেখার সুযোগ করে দিন। মজলিসে অনেক জায়গা রাজ হয়ে রয়েছে, এদিকেও জায়গা রয়েছে। ভিতরে চলে আসুন, ভিতরে চলে আসুন, অনুগ্রহ করে ভিতরে চলে আসুন। চতুর্থ হাফেজ মোহাম্মদ মশিউর রহমান মন্ডল, তার মাথায় পাগড়ি প্রদান করার জন্য আমি অনুরোধ করব মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ রওশন আলী সাহেব। নারে তাকবীর মাদ্রাসা হুজুর নারে তাকবীর। রাউন্ড বাই খালি ধরে দিয়েছে পাগলাও ভালো করে দিচ্ছে এরপরে হাফেজ মোহাম্মদ রাকিবুল মন্ডল, তাকে পাগড়ি পরানোর জন্য অনুরোধ করব মাদ্রাসার শিক্ষক মাসুম বিল্লাহ সাহেব, হামিম আলী সাহেব, হাফেজ হামিম আলী সাহেব, হামিমউদ্দিন। নারে তাকবীর মাদ্রাসা হুজুর কাবলা সিলসিলা ফুরফুরা শরীফ বিজ্ঞানা হুজুর কাবলা নারে তাকবীর রাকিবুল মন্ডল। কিরম কিরম করে বাদে তাও ভালো হয় মাসুম মজুরি থেকে হামি মজুরি মাসুম মজুরি একটু হেল্প করতে হচ্ছে সোজা খেতে মাসুম সোজা এরপরে হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেন মোল্লা, দেলোয়ার হোসেন মোল্লা তার মাথায় পাগড়ি প্রদান করার জন্য বলবো মাওলানা মারুফ বিল্লাহ সাহেব, হাফেজ মাওলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম সাহেব। নারে তাকবীর মাদ্রাসা হুজুর কাবলা সিলসিলা ফুরফুরা শরীফ শ্রোতা বৃন্দ নারে তাকবীর লাইভ করলে ভালো হতো এরপরে হাফেজ মোহাম্মদ মীর হোসেন, মীর হোসেন তার মাথায় পাগড়ি প্রদান করার জন্য অনুরোধ করব মাদ্রাসার শিক্ষক মাওলানা ঈসা রুহুল্লাহ এবং মাস্টার রিয়াজউদ্দিন সাহেব, রিয়াজুল ইসলাম সাহেব। হাত পাবে না নারে তাকবীর
পানিগোবরা দরবার শরীফ আজিজে হেফজুল কোরআন মাদ্রাসা ইসালে ইসলাম সিলসিলা ফুরফুরা শরীফ ইজনা হুজুর কিবলা মাদ্রাসা শিক্ষকগণ হুজুর কিবলা শ্রোতা বৃন্দ কমিটি বৃন্দ গ্রামবাসী পার্শ্ববর্তী গ্রামবাসী বৃন্দ নারে তাকবীর বেনতে দে আমার স্যার খালি ধরবে কে এরপরে হাফেজ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, তার মাথায় পাগড়ি প্রদান করবে আমাদের মাদ্রাসার শিক্ষক মাওলানা আজিজুল ইসলাম সাহেব এবং শামীম রাজা। সামনে রাজা মুজাহিদুল ইসলাম। নারে তাকবীর মাদ্রাসা হুজুর কিবলা সিলসিলা ফুরফুরা শরীফ পানিগোবরা দরবার শরীফে শেষ রজনী নারে তাকবীর পানিগোবরা দরবার শরীফে সোনার ফসল নারে তাকবীর সেটা হিন্দি তো দেখতে হবে হ্যাঁ? মাল ওই জায়গায় দাঁড়াও বুঝতে পারবো কবরা বাকি দেয় ওই হচ্ছে ওই জায়গায় যাও বুঝতে পারবো আমার সিনিয়রে ভর্তি না এবারে পাগড়ি দেওয়া হবে মোহাম্মদ রিয়াজুল আলী বিশ্বাসকে। মিরাজুল আলী বিশ্বাস তানাকে পাগড়ি পরাবে আমাদের আলহাজ মাওলানা সালাউদ্দিন সাহেব। আর আমাদের হাফেজ আজিজুল আম্বিয়া নারে তাকবীর ইজনা সাদিল সাহেব মাওলানা তুইন সাহেব হাফেজ মাওলানা তুইন সাহেব রায়কুলাই হুজুর কিবলা ছোট সাহেব জানা জিন্দাবাদ, নারে তাকবীর আল্লাহু আকবার। এটা জোরে তিকবির, নারায়ে তাকবীর। তাকবীরের ধ্বনি একটু জোরে দিতে হবে। আল্লাহর নাম নেবেন না তো ভয় কিসে? বাঘের মতন গর্জন দিয়ে বলেন নারায়ে তাকবীর। পানিগোবরা দরবার শরীফ বাসরিক ইসালে সাব, পানিগোবরা দরবার শরীফ বাসরিক ইসালে সাব মাহফিল চাজান হুজুর পীর কিবলাগণ, উস্তাদ হুজুরগণ, হাফেজ সাহেবগণ, পানিগোবরা মাদ্রাসা সোনার ফসল নারে তাকবীর। ডায়েরি ফায়েরি হবে ফোন দেখছে আবার ফোন দিলি দুদিনই শেষ দেখলে আগে দেখি এবারে সেই কানাডা থেকে যে উপহার স্বরূপ পাঠিয়েছে সমস্ত শিক্ষকদের, সেই সঙ্গে সঙ্গে আমার মেজ ভাই আমার বড় চাচা যান, তার জন্য একটা পেন পাঠিয়েছে। সেখান থেকে সেই পেনটা আমি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের মাদ্রাসার শিক্ষক হাফেজ রওশন আলী সাহেবকে, তার হাতে এই পেনটা তুলে দেওয়ার জন্য। নারে তাকবীর নারে তাকবীর ইজনা তাসিম বিলা হুজুর কিবলা সিলসিলা ফুরফুরা শরীফ নারে তাকবীর। পাশাপাশি আমার আব্বাজানের জন্য একটি পেন পাঠিয়েছে, সেই পেনটা তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব হাফেজ মোহাম্মদ আব্দুল সবুরকে।
আর সমস্ত শিক্ষকদের জন্য যে পেনগুলো আছে সেই পেনগুলো একে একে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হচ্ছে। তো এখন এই সমস্ত ছেলেরা যে পাগড়ি পেল, এতদিন আপনাদের দেওয়া দানের পয়সায় তারা মানুষ হয়েছে, তাদের কিছু বক্তব্য আছে। তো তাদের পক্ষ থেকে আমি একজনকে বলবো যে কিছু সেই বিষয়ে আলোচনা করার জন্য, খুব সংক্ষিপ্ত আকারে। হাফেজ মোহাম্মদ মশিউর রহমান ও খুব সংক্ষিপ্ত আকারে কিছু দু চারটি কথা বলবে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. সর্বপ্রথম সর্ব আগে স্মরণ করি সেই বিশ্ববিধাতার প্রতি, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অদ্বিতীয় নিয়ন্তা। তারই সাথে বলি, আরশের ওজন যত, লেখনের কালি যত, হে মহান, তোমার শত প্রশংসা। অতঃপর অনন্তর বাদল ধারার নাই বর্ষিত হোক দরুদ সালাম নবী কুলের শিরোমণি আকায়ে নামদার শাফি মাহশার ও সাকে কাউসার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক দরুদ ও সালাম। আজকে মাহফিল জলসার মাহফিলের মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, শিক্ষক, অভিভাবক, আগত সকল মেহমানদের প্রতি হইল আমাদের বিদায় সালাম, আন্তরিক সালাম ও অভিবাদন। অতঃপর বিদায়ের বেদনায় অশ্রু ভরা চোখ, তবুও দৃষ্টিতে চেয়ে থাকি অপলক। হে স্বনামধন্য বিদ্যাপীঠ, তুমি কত সুন্দর বা দৃষ্টিনন্দন জানি না, তবে তোমার সুখ্যাতি বহু অঞ্চল ব্যাপী। তোমার মতো একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের সুযোগ পেয়ে সত্যি আমরা গর্বিত। তোমার যে মনোরম পরিবেশে অবস্থান ও কোমলমতি পাঠদান, তা আমাদের অন্তরে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সম্মানিত শিক্ষক মন্ডলী, জানার ব্যাপারে ছিলেন আপনারা মহিরুহ বৃক্ষ। শিখানোর ক্ষেত্রে ছিল আপনাদের অমায়িকতার প্রকাশ। সদ্য ডিম থেকে যেমন বাচ্চা ফুটলে মা পাখিটা খাওয়ায়, উঠতে না শেখা পর্যন্ত, ঠিক তেমনই ভাবে আপনারা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করেছেন। তাই বিদায় ক্ষণে আমাদের পুরাতন দিনের সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর আপনাদের এই মাতৃসুলভ আচরণ মনে থাকবে আজীবন। প্রিয় অভিভাবক, একজন জন্মদাতা পিতা তার নিজের হাত ধরে সন্তানদের পথ চলতে শেখায়। সেই হাতটি শেখানো হাতটি আপনাদের কাছে এসে নিশ্চিন্তে ছেড়ে দেয়। এর চাইতে আর কোনো বড় অভিভাবক থাকতে পারে কি? শ্রদ্ধায় করি অবরত শির আপনাদেরই বন্দনায়। আমরা যেন উজ্জীবিত হই আপনাদেরই চেতনায়, আপনাদেরই ভালোবাসা ও নৈতিক শিক্ষায় আমাদের নির্ভীক করে তোলে। এরপরেও অনেক সময় আমরা আপনাদের মূল্য বুঝি না, না বুঝে অনেক বেয়াদবি করে ফেলি। শেখার ক্ষেত্রে থাকে অনীহা, তবু আপনারা সামান্যতম কষ্ট না নিয়ে আমাদেরকে আলোর পথের পথিক বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। তাই বিদায় ক্ষণে আমাদের পুরাতন দিনের সকল ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। সম্মানিত মাদ্রাসা পরিচালন কমিটি, সম্মুখে যারা জেনেছে মশাল শিক্ষার তরুণী, আলোর পথের পথিকে তারা শিক্ষিত তরুণী, হে অগ্রজ, আমরা আপনাদের কাছে অনেকটাই ঋণী। তার চেয়ে বেশি ঋণী আপনাদের প্রদর্শিত পথের কাছে। আমরা যেন সেই পথে পাড়ি দিয়ে ঋণ মুক্ত হতে পারি, এটাই আমাদের কামনা। আমরাও আপনাদের কোনোদিনই ভুলব না। আমরা অনেক সময় ছোটরা বড়দের কাছে ভুল করে থাকি, কিন্তু বড়দের কোনো ভুল থাকে না ছোটদের কাছে, কারণ তাদের সবকিছু শিক্ষণীয়। সম্মানিত সভাপতি, শিক্ষক, অভিভাবক ও আগত সকল মেহমানদের কাছে আমাদের একান্ত চাওয়া, আপনারা আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আমরা যেন সফলতার সঙ্গে আমাদের লক্ষ্যের এভারেস্ট জয় করতে পারি। আমরা যেন পৃথিবীর আলোকিত মানুষ হতে পারি। আমরা যেন পরিবারের সম্মুখ সমুজ্জ্বল করতে পারি। সর্বোপরি দ্বীনে ইসলাম, দেশ ও দশের কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারি। সর্বোপরি পরিশেষে আমাদের বিদায়ী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। মাদ্রাসার উস্তাদ হুজুর কামনা জিন্দাবাদ, ইবতিদা হুজুর কামনা জিন্দাবাদ, সিলসিলা ফুরফুরা শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর। এবারে ওদের পক্ষ থেকে ওরা যে বিদায় নিচ্ছে, সেই বেদনা ভরা এই ক্ষণে তারা একটা বিদায়ী গজল বলবে। তাদের পক্ষ থেকে মুজাহিদুল ইসলাম বিদায়ী গজল পরিবেশন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় বাণী। বিদায় কালে অশ্রু ঝরে, দাঁড়িয়ে সকল ভাই বিরহ ব্যথায় বুক ফেটে যায়। কেমনে নিব বিদায়, বিদায় কালে অশ্রু ঝরে, দাঁড়িয়ে সকল
ছেড়ে কেমন করে এমন একা রয়। বিদায় কালে অশ্রু ঝরে দাঁড়িয়ে সকল ভাই, বিরহ ব্যথায় বুক ফেটে যায়, কেমনে নিব বিদায়। সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয়, কয়েকটি বছর কাটিয়ে দিলাম মাদ্রাসা জিজিয়ায়। স্মৃতিগুলো অশ্রু হয়ে ভাসে চোখের কোণে, তোমায় নিয়ে ভাবনা আমার সদাই জাগে মনে। বিদায় কালে অশ্রু ঝরে দাঁড়িয়ে সকল ভাই, বিরহ ব্যথায় বুক ফেটে যায়, কেমনে নিব বিদায়। পিতার সমান মোদের হুজুর, মোদের মাতার ছায়া, যাদের কঠোর মেহনতে মিটল মনের চাওয়া, কে ডাকিবে পরার তরে শোনাবে মধুর ভাষা, তাদের ছেড়ে হারায় আমার মনের সকল আশা। বিদায় কালে অশ্রু ঝরে দাঁড়িয়ে সকল ভাই, বিরহ ব্যথায় বুক ফেটে যায়, কেমনে নিব বিদায়। মীর হোসেন দিলওয়ার হোসেন জানাই হাজার সালাম, আজকে যাদের সিনাই ভরা খোদার পাক কালাম, ভুলো না কো মিরাজুল ইউসুফ এ মাদ্রাসারি কথা, আসবে আবার কুতুবউদ্দিন মিটাতে মনের আশা। বিদায় কালে অশ্রু ঝরে দাঁড়িয়ে সকল ভাই, বিরহ ব্যথায় বুক ফেটে যায়, কেমনে নিব বিদায়। অশ্রু ভরা চোখে মোজারি দাঁড়িয়ে কেন ভাই, স্মৃতিগুলো ভেসে ওঠে রাকিবুল কেঁদে যায়, মশিউর রহমান কেঁদে পাগল বিদায় মোহনিয়া, ছাড়বে কেমনে আবদুল্লাহ সাথে আজিজিয়া। বিদায় কালে অশ্রু ঝরে দাঁড়িয়ে সকল ভাই, বিরহ ব্যথায় বুক ফেটে যায়, কেমনে নিব বিদায়। ধন্য
ঝরে দাঁড়িয়ে সকল ভাই বিরহ ব্যথায় বুক ফেটে যায় কেমনে নিব বিদায় যাদের সদা চিন্তা খোদা এ মাদ্রাসারি কথা অত সরম সময়গুলো হয় না যেন বিতা যাদের দানের ওসিলাতে পেলাম তোমার কুরআন জান্নাতুল ফিরদাউস নসিব করো ও গো খোদা মহান বিদায় কালে অশ্রু ঝরে দাঁড়িয়ে সকল ভাই বিরহ ব্যথায় বুক ফেটে যায় কেমনে নিব বিদায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নারে তাকবীর এখনো মাঝখানে অনেক জায়গা রয়েছে, বহু মানুষ দাঁড়িয়ে রয়েছে, তাদের কাছে অনুরোধ করছি আপনারা ভিতরে চলে আসুন, দয়া করে ভিতরে চলে আসুন, অন্যদেরকে বসার সুযোগ করে দিন। এবারে এই বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে, মাদ্রাসার ছাত্রদের পক্ষ থেকে একটি সমবেত গজল পাঠ করবে মাদ্রাসার ছাত্ররা। সমবেত গজল শেষ হওয়ার পরপরই আমাদের আকর্ষণীয় বক্তা আলহাজ মাওলানা মোহাম্মদ ইউনুস আলী সাহেব তিনি আসবেন, তার জ্ঞানগর্ভ বক্তব্য তিনি পেশ করবেন, আমরা ধীর স্থির ভাবে শ্রবণ করব। তার আগে আমাদের মাদ্রাসার ছেলেদের পক্ষ থেকে সমবেত একটা